লেখাপড়া কইরা যে কি করলাম, মামা চাচাও নাই, আমার কপালে চাকরিও নাই, বেকার হয়ে ঘুরতেছি, বাপের ফুটো লাল ফুটো দিয়ে খাইবাম। সমস্যা নাই, রেল স্টেশনও কুলিগিরির কাজ করা, কাজ কোনোটাই শুরু না। আল্লাহ ভরসা, আজকে থেকে আমি মাল টানা শুরু করে দেব। যাই একটু যাত্রী চাউনির মাঠে গিয়ে বইয়া দেখি এনে কোনো কাজ পাই কিনা। এনে একটু বই সে মাছের রুটির মাঝে বই আসলাম, এনে বইয়া দেখি কোনো কাজ কর্ম পাওয়া যায় কিনা। এনে বই বাসা থেকে বাইর হওয়াটা লেট হয়ে গেছে, কি জানি ট্রেন পাই কি না আল্লাহ জানে। ট্রেনের যে কি খবর এখনো আইতাছে না, কি যে করবা, অফিসে যাওয়ারও সময় হয়ে গেছে গা। ম্যানেজারের কাছে একটা ফোন দিই তো দেখি। হ্যালো, হ্যাঁ কি অবস্থা, কাজের কি খবর? তোমরা কি করো, কাজের কোনো খবর টবর নাই, কাজকে খালি অবহেলা করো। একটা যোগ্য একটা সৎ ছেলে যদি পাইতাম আমি, তাইলে আমার কোম্পানির মধ্যে ম্যানেজার পোস্টে ঢুকাই দিতাম, তাইলে আমি বাইরে কাজ করার গেলে আমি একটু নিরাপদ থাকতে পারতাম। কোন থেকে বই রয়েছি, একটা কাজও পাইলাম না, কোনো লোকও পাই না। আল্লাহ তুমি আমার ভালো একটা চাকরি মিলাই দিও, আল্লাহ ভালো একটা চাকরি মিলাই দিও। আজকে তো কোম্পানি থেকে মাল পাঠানোর কথা, ম্যানেজার মাল পাঠাইছে কিনা একটু পুষটা নিয়ে দিই তো। এই বদরুলকের মানি ব্যাগটা ফালাই তুই গেছে না, একটু আগে কথা বলছিল মোবাইলে বার করার সময় মনে করছে এটার মধ্যে দিয়া যা ব্যাংকের কার্ড, টাকা পয়সা। লোকটা মনে হয় পেরেশানিতে আছে, লোকটারে পৌঁছাই দি। স্যার আরে কি হয়েছে আপনার, আপনি এত হাঁপাইতেছেন কেন? স্যার আপনি যখন মোবাইলে কথা বলতে চাইছিলেন তখন আপনার পকেট থেকে মোবাইলে বার করার সময় মানি ব্যাগটা পড়ে গেছিল, আর আমি এটা দেখছি, এই জন্য আপনার এনে নিয়ে আইছি। আরে ঠিকই তো, মোবাইলটা বার করার সময় আমার মানি ব্যাগটা মনে হয় ফালায় রেখে আসছিল, আর আমি খুব ব্যস্ততার মধ্যে আসছিলাম, তো ট্রেনের জন্য দাঁড়িয়ে আসলাম, ট্রেন পাইতেছি না, এই জন্য আমি একটু পেরেশানির মধ্যে আসছিলাম। ঠিকই তো। জানো এই মানি ব্যাগে কি আছে? এই মানি ব্যাগে অনেক কিছু আছে, আমার কোম্পানিতে যতগুলো মাল ডিল হয় সব ডকুমেন্টস এটার মধ্যে আছে। তুমি যদি এটা নিয়ে যেতে পারতা তাহলে তুমি আজীবন বসে থেকে খাইতে পারলা। জানি স্যার, এটার মধ্যে অনেক টাকার সম্পদ ছিল, আমি চাইলে নিতে পারতাম। আমি গরিব হইতে পারি, কিন্তু অন্যের টাকার প্রতি আমাদের লোভ নাই স্যার। তুমি তো দেখা যাইতেছে অনেক সৎ, তুমি কি করো? স্যার আমি লেখাপড়া শেষ করিয়া আমার কোনো চাকরি বাকরি হয় নাই স্যার, এখন সিদ্ধান্ত নিলাম এই রেল স্টেশনে আমি কুলিগিরির কাজ করবো, মাল টানবো স্যার। তুমি তো অনেক শিক্ষিত।